আল্লাহ বলে আমি একমাত্র গফফার, আমি আল্লাহ একমাত্র গফুর। এ মুমিন শুনো শুনো গো, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম হলো গফুর। আল্লাহ কোরআনের জায়গার মধ্যে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও দুনিয়ার মুমিন শুনে নে, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, গোটা দুনিয়ারে আমি আল্লাহ সাজাইলাম। অথচ আসমান বানাইয়া কোনোদিন বলি নাই আমার আসমান, জমিন বানাইয়া কোনোদিন বলি নাই আমার জমিন। আমি আল্লাহ পাহাড় বানাইলাম, কোনোদিন বলি নাই আমার পাহাড়। আমি আল্লাহ চাঁদ বানাইলাম, সূর্য বানাইছি, কোনোদিন বলি নাই আমার সূর্য, কোনোদিন বলি নাই আমার চাঁদ। গোটা দুনিয়া আমি আল্লাহ বানায়া কোনোদিন বলি নাই আমার দুনিয়া, আমার দুনিয়া। অথচ আমি আল্লাহ দয়া করে মায়া করে আমি আদরের বান্দাগুলো বানাইয়া, ও মায়ার নবী আমি বললাম ও পয়গম্বর আমার বান্দাদেরকে জানান দিয়া দেন, আমার বান্দাদেরকে জানান দিয়া দেন। আল্লাহ বলে আমার বান্দা দুনিয়ার একজন টপ লেভেলের প্রধান যদি বলে আমার লোক, দুনিয়ার কোন প্রধান যদি বলে আমার বান্দা আমার লোক, আমার লোক, ওই লোকটার আর কোন ধরনের মামলা হামলার ভয় নাই, কারণ প্রধানমন্ত্রী নিজে বলছে সে আমার লোক, আমার লোক, কোনো কথা হবে না। ডাইরেক্টলি গণভবনে ঢুকবা, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে যাইয়া তুমি যোগাযোগ করো, সে আমার লোক, ছেড়ে দাও, কোথায় তারে বন্দী করা যাবে না। আল্লাহ বলে ও বান্দা দুনিয়ার একজন টপ লেভেলের বান্দার মধ্যে প্রধান যদি ডাক দিয়া কই সে আমার লোক, তার যেমন দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, কোথায় তাকে আটকানো যায় না। ওরে বান্দা শুনে নে, আমি আল্লাহ যখন বললাম বান্দা তুই আমার, 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 ওরে বান্দা তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ, আমি আল্লাহ তোর গোলামের পরিচয় দিয়া দিলাম। ওরে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তোর গুনাহ দুনিয়ার কেউ ক্ষমা করতে পারবে না, দুনিয়ার কোন নেতা নেত্রী কেউ ক্ষমা করতে পারবে না, দুনিয়ার কোন বাবার ক্ষমতাও নাই তোর গুনাহ ক্ষমা করবে। ওরে বান্দা গুনাহ করেছো তুমি, ক্ষমা করার মালিক হলেন আমার আল্লাহ। তবে আল্লাহ বলে ও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কোরআনের ময়দানে আসতে পারো, আল্লাহ কয় ও বান্দা নৈরাশ হইয়া দৌড়াইয়া চলে যাইবি না, আমি আল্লাহর রহমত থেকে তোর নৈরাশ হইয়া চলে যাবি না, আমি আল্লাহর দয়া মায়া তোর গুনার চাইতে অনেক গুণ বড়, অনেক গুণ বড়। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ময়দানে আসবি, আমি আল্লাহ দয়ার নজরে মায়ার নজরে তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া তোর এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোকে পূত পবিত্র বানায়া জান্নাতের মেহমান বানাইয়া বাড়ির দরওয়াজায় ফিরাইয়া দেব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুক, ও নবী আমি আল্লাহর সিদ্ধান্ত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য আমার বান্দাদেরকে বলবেন, ও দুনিয়ার মুমিন আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে হুকুম বাস্তবায়ন করব কার? আল্লাহ। আরো পাওয়ার দিয়া কও আল্লাহ। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ বলে আমি আল্লাহ যা ওয়াদা করি সব হলো সত্য রে বান্দা, আমি আল্লাহ যা ওয়াদা করলাম সব সত্য বান্দা শুনে নে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহরে যদি আল্লাহ বলে চিহ্নিত করতে পারো, আর আমি আল্লাহর হুকুমের উপর অটল অবিচল যদি মরণ পর্যন্ত থাকতে পারো, ও বান্দা শুনে নে, শুনে নে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম বান্দা যখন তোর মরণের সময় হবে, মরণ দুনিয়ার সবচাইতে বড় কঠিন এক জিনিসের নাম, মরণের চাইতে দুনিয়াতে কঠিন আর কিছুই নাই। মায়ার নবী ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম,
আমি নবীর রূহ যখন নিয়ে যাই মনে হয় উহুদ পাহাড় আমার মাথার উপরে আসছে, এই পরিমাণ কষ্ট আমি অনুধাবন করলাম। অথচ যেই নবীর সামনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন, যেই নবীর পেছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন, যেই নবীর জন্য কোনো কথা হবে না, গোটা দুনিয়ার সব আমার মায়ার নবীর জন্য আল্লাহ বানিয়েছেন, ওই নবী পর্যন্ত ডাক দিয়া কয়, ও দুনিয়ার মুমিন শুনে নে, শুনে নে, সাহাবায়ে কেরাম শুনে নে, মরণ কত কঠিন। আমি নবীর রূহটা নেওয়ার জন্য যখন আজরাইল আসছে তখনও আমার কাছে অনুভব হলো উহুদ পাহাড় আমার মাথার উপরে আসছে। এরে মুমিন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার উম্মতের কি হালত, আমার উম্মতের রূহ নেওয়ার জন্য যখন মালাকুল মাউত আসবে কি উপায় হবে আমার উম্মতের। রে আল্লাহ, আমি নবীর রূহ নেওয়ার সময় বলেছে একদম সবচাইতে সহজ মরণ হবে, তারপরে এত কঠিন অনুভব হল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, মরণ কত কষ্টের আমি রাসূল নিজে টের পেয়েছি। ও সাহাবায়ে কেরাম, ভয় করো, মরণকে ভয় করে নাও, এই মরণটা বড় কঠিন হবে, কঠিন হবে রে বাবা। ও লালমোহনের মুসলমান, ও তুজুমদ্দিনের মুসলমান রে বাবা, এই জন্য পায়ে হাত রেখে বলতে চাই রে বাবা, মরণ বড় কঠিন হবে, কঠিন হবে। ওই মরণ পার হইয়ে তোমার কবরে যেতে হবে, এমনিতেই তোমাকে কবরে দেওয়া হবে না, অনেক কষ্ট হবে, যে কষ্ট বুঝাইবার মতো না। আল্লাহ কয়, আমি ওয়াদা করলাম ওই মরণটা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিব। জোরে করো সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার জন্য মরণ সহজ করে দিব। ওরে বান্দা, মরণের সময় যখন এসে যাবে আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবেন, আর জান্নাত থেকে আল্লাহ একটা সুন্দর রুমাল পাঠাইয়া দিবেন। ওই রুমাল ফেরেশতারা হাতে করে নিয়ে মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য, মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য এগিয়ে আসবে। আহারে কি সুন্দর মেশকে বেরা হবে, এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে যাবে, মুমিন বান্দার আত্মাটা বেরিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আহারে আল্লাহর দেওয়া জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় রে বাবা। আল্লাহ কয়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ও বান্দা, দুনিয়াতে যখন আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, ও বান্দা, মরণের সময় কোনো তোমার কষ্ট হবে না, মরণের সময় কোনো তোমার টেনশন হবে না, ও বান্দা, সহজভাবে জান্নাতি মরণ তোমার হয়ে যাবে। ও তুজুমদ্দিনের মুসলমান, এই জন্য পায়ে হাত রেখে বলে যাই, ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই রে বাবা, আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করবা। আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানান দিয়া দেন, আপনার উম্মত গুলো যেন আমি আল্লাহর গোলামি করতে পারে, হুকুম বাস্তবায়ন করতে পারে, কারণ আমি আল্লাহই তো দুনিয়াতে এদেরকে সুন্দর করে বানাইলাম। বলেন, আমাদেরকে বানিয়েছেন কে? আরো পাওয়ার দিয়ে কোন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্নি ওয়াল ইনসি বিখা जुज़े इबादत निस्ते मक़सूद अज़ जहाँ, हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उससे तो बेजार है, हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या इला, मैले मोमिन सुई मोमिन मिशावात, मैले काफिर सुई काफिर मिशावात। এরে মুমিন ভাই, আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোরে বানিয়েছি, আমি আল্লাহর গোলামি কর।
আল্লাহ কয় তোরে বানিয়েছি আমি কেমনে শুনো। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এরে বান্দা তুমি কিছুই ছিলা না, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে শোধন করাইলাম। শোধন করাইয়া করাইয়া আমি আল্লাহ রক্তের জমাট বেঁধে দিলাম। এই রক্তের জমাটের মধ্যে আমি আল্লাহ শোধন করে করে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। এই গোশতের টুকরা বানাইয়া আমি আল্লাহ এর মধ্যে শোধন করে করে আমি আল্লাহ শক্ত হাড়ের ভিতরে ঢুকাইলাম। ওরে বান্দা আমি আল্লাহ বহু ধরনের শোধন করে করে আমি আল্লাহ সুন্দর একটা মানুষ রূপে স্ট্রাকচার আমি আল্লাহ বানাইয়া আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ দিলাম। এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদের সুন্দর করে বানিয়েছি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে আগে ভালো করে চিনে নাও। আমি আল্লাহই তো তোরে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত করো। কেন করবা জানো? আমি আল্লাহই তো তাআলা তোমারে বানাইলাম, তোমার পূর্বপুরুষের আমি আল্লাহ বানাইলাম। ওরে বান্দা আমি আল্লাহকে ভয় করা ছাড়া কোনো উপায় নাই, আমি আল্লাহর গোলামি করা ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহ তাআলা তোরে জিরো থেকে হিরো বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুন্দর করে মানুষ রূপে বানাইয়া তোর মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহই পাঠাইলাম। আমি আল্লাহ মায়ের রেহেম থেকে 10 মাস 10 দিনের পর আমি আল্লাহ সুন্দর মানুষের গঠন দিয়া আমি আল্লাহ কুদরতি রূহ তোর ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ তাআলা মায়ের রেহেম থেকে দুনিয়াতে আমি আল্লাহই পাঠাইলাম। দুনিয়াতে আসার পর ও বান্দা তুমি কান্না ছাড়া কিছুই বুঝো না, আমি আল্লাহ তোরে কান্না নামক সম্পদ দিয়া দিলাম। এই কান্না দিয়া ও সন্তান তুমি তোমার মার কাছ থেকে খানা নাও, এই কান্না দিয়া ও সন্তান তুমি তোমার মার কাছ থেকে ঘুম নাও। ও সন্তান এই কান্নার মাধ্যমে তুমি তোমার মার থেকে সব হাজত পূরণ করো। আল্লাহ কইরে বান্দা তোরে কথা বলার শক্তি আমি দেই নাই, শুধুমাত্র কান্না দিয়েছি। কান্না এই কান্না যখন করবা তোমার মা বুঝতে পারবে ও সন্তান তোমার খানার প্রয়োজন। এই কান্না যখন তুমি করতে পারবা ও সন্তান তোমার মা বুঝতে পারবে তোমার এখন পায়খানার প্রয়োজন। ও সন্তান এই কান্না যখন তুমি করতে পারবা তোমার মা বুঝতে পারতো আমার সন্তানের এখন ঘুম পড়ানোর প্রয়োজন। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তুই কথা বলতে পারতি না, আমি আল্লাহ আস্তে আস্তে করে ধাপে ধাপে তোরে কথা বলার বাক শক্তি দিয়া দিলাম। ওরে বান্দা দুনিয়ার খানা তুমি খাইতে পারো না, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের দুধের স্তনের মধ্যে আমি আল্লাহ সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম। দিলাম আমার আল্লাহ। আল্লাহ কয় ও বান্দা সব দিয়েছি আমি আল্লাহ, দুনিয়ার শক্ত খানা তুই খাইতে পারবি না, আমি আল্লাহ তোর মায়ের দুধের স্থানের ভেতরে আমি আল্লাহ নরমাল দুধের ব্যবস্থা করেছি। ও বান্দা আমি আল্লাহ 2 থেকে 2.5 বছর ওরে বান্দা আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম। আস্তে আস্তে করে ও বান্দা তুমি বড় হও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার শক্ত খাবার তোমার মনে হয় খাইতে মন চায়, আমি আল্লাহ তোমার দাঁতের ব্যবস্থা করে দিলাম। বান্দারে ওই তোর গালের মধ্যে দাঁতগুলো আমি আল্লাহই দিলাম। আল্লাহ তাআলা বলেন ওই দাঁতগুলো আমি দিলাম, ওই দাঁতের মাধ্যমে দুনিয়ার শক্ত খানা তুমি এখন খেতে পারো। আল্লাহ
কয় ও ফেরেশতা আমার বান্দার গালের মধ্যে এবার সুন্দর দাঁত লাগায়া দে। এবার আল্লাহর ওয়ার্ডার পাইয়া ফেরেশতা দাঁত লাগায়া দিল। দাঁত আস্তে আস্তে বড় হয়ে গেল, বান্দা সব খানা খাইতে পারে। আল্লাহ কয় ও ফেরেশতা আমার এই গোলামটা হাঁটতে পারে না, ওরে সুন্দর করে হাঁটা শিখাইয়া দাও। আস্তে আস্তে করে বান্দা এবার হাঁটা শিখতে পারে। এক পর্যায়ে বান্দা দৌড়াইয়া চলতে পারে। এবার দুনিয়ার মা বাবা ডাক দিয়া কয় আমার সন্তান কি সুন্দর দৌড় শিখছে। দুনিয়ার আত্মীয় স্বজন ডাক দিয়া কয় কি সুন্দর আমার ভাতিজা এখন হাঁটতে পারে। হাঁটা শিখাইছেন ভাতিজা, হাঁটা শিখাইছেন চাচা, হাঁটা শিখাইছেন মা বাবা। অথচ আল্লাহ কয় আমি ফেরেশতা দিয়ে হাঁটা শিখাইলাম। একটু পাওয়ার দিয়া বলেন হাঁটা শিখাইছেন কে? আরো জোরে কোন? আল্লাহ কয় হাঁটা শিখাইছি আমি। ওরে ঘোষারাটের মুসলমান শুনো, অথচ তুমি কি পরিমাণ গাদ্দারি আল্লাহর সাথে করো। হাঁটা শিখাইছেন আমার আল্লাহ, খানা খাওয়ার শক্তি দিয়েছেন আমার আল্লাহ, অথচ ওই আল্লাহর প্রশংসা নাই, দুনিয়ার মা বাবার প্রশংসায় নিমজ্জিত, দুনিয়ার আত্মীয় স্বজনের প্রশংসায় নিমজ্জিত রে বাবা। অথচ আল্লাহ তাআলা ডাক দেয়া কয় গোলাম আমি আল্লাহই তো তোরে ধাপে ধাপে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওরে বান্দা এরপর তুই আমি আল্লাহরে এখনো চিনতে পারলি না। দুনিয়ার গাড়ি চিনলি, বাড়ি চিনলি, নারী চিনলি, দুনিয়ার সব প্রতিবেশী চিনেছ, আমি আল্লাহরে তুই চিনতে পারো নাই রে গোলাম। তোর মতো নিমক হারাম, তোর মতো অধম, তোর মতো জালেম আর কেউ নাই। আল্লাহ কয় রে বান্দা এখনো তুই আমারে চিনতে পারো নাই। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে ছোট থেকে বড় করতে করতে এক পর্যায়ে ذکر حق آمد غذائی روح را مرحبا مدی دل مجروح را مومنوں گھر اے دنیا دوزخ است کافروں گھر اے دنیا جنت است میان عاشق و معشوق رمزیز কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। रक़सार से बरका का जरा पर्दा उठा दो, रक़सार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह দাওয়াতুল কোরআন মহিনুস সুন্নাহ মাদ্রাসার থেকে ৮ম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল আজ ৩ জানুয়ারি ২০২৫ ইং মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সালেহিন মুরব্বিয়ানে আইজাম কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান মালিক আমাদের সব ভাইকে বড় দয়া ও মায়া করে দুনিয়ার হাজার লাখ কোটি মানুষ থেকে যাচাই ও বাছাই করে আজ শ্রেষ্ঠতম ময়দান, গুনাহ মাফের ময়দান তথা জান্নাতের বাগানে আসার ও বসার মতো দিনে কিছু কথা ইখলাস ও আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক, হিম্মত, ধৈর্য যে মহান মালিক আমাদের সব ভাইকে দান করেছেন, ওই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর শিখানো পবিত্র ভাষা দিয়ে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে সিংহের মতো গর্জনটুকু দিয়ে বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুলে সমস্বরে সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সবার সভাপতি নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম শফি আযম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত فخر موجودات شاهنشاہ رسالت سید المخلوقات جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم উপর সর্বোপরি শকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে এই ক্লান্তি লগ্নে বড় ভয়াবহ শীত, যেটা আমরা মনে মনে অনুধাবন করতে পারি এতটুকু যে চলমান যেই শীত চলছে মনে হচ্ছে আবহাওয়াটুকু আমাদের অনুকূলে নয়, তারপরও আল্লাহর দয়া ও মায়ায় আল্লাহ বড় মহাব্বত করে আমাদের সব ভাইকে কবুল ও মঞ্জুর করে এই সুন্দর জান্নাতের বাগানে নিয়ে এসেছেন, যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি দীর্ঘ সময় ধরে। আমার প্রাণ প্রিয় সারা ভোলার ঐতিহ্যবাহী সুনামধন্য ঐতিহ্যবাহী এক পুরনো প্রতিষ্ঠান দক্ষিণ চাঁদপুর দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও পরিচালক, সারা বাংলাদেশের শত শত হাজারো উলামায়ে কেরামের উস্তাদ সমতুল্য আমার ব্যক্তিবিশেষ মাথার মুকুট, আমার সবচাইতে সুনামধন্য উস্তাদ মুহতারাম, দীর্ঘ সময় ধরে আমি আসার আগেও খুব গুরুত্বপূর্ণ দামি দামি স্বর্ণের চাইতে দামি কথা আল্লাহ পাক জবান দিয়ে বের করেছেন, আপনারা শুনতে পেরেছেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহ তাআলা তার সিহহাতের মধ্যে, আল্লাহ তাআলা তার চলার ক্ষেত্রে পূর্ণাঙ্গ আফিয়ত, পূর্ণাঙ্গ নিরাপদ আল্লাহ তাআলা দান করুন। সকলে বলুন আমিন। দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা চলছে, শুনছেন, আল্লাহ তাআলা আপনাদের এই শোনাটুকু এবং যারা কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর কথাগুলো আপনাদেরকে অন্তর খুলে শুনিয়েছেন, আল্লাহ পাক ওনাদেরকেও কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন ভাইয়েরা আমার, সময় বেশি নেওয়া যাবে না। আমাদের বড়দের কথা, আমাদের আকাবিরদের কথা যে আমল বেশি হবে মাগার বয়ান কম হবে, বেশি রাত্রে করে বয়ান করার সুযোগ আমাদের মুতাকদ্দিমিন মুতাআখিরিন, আমরা যাদেরকে মাথার মুকুট মনে করে চলি, যাদের নেক নজরে আল্লাহ তাআলা এখনো জমিন ঠিক রেখেছেন, ভাইয়েরা আমার, ওনাদের কথাগুলো হচ্ছে এই যে রাত্রে সময় দীর্ঘাও না করে অল্প সময় ধরে বয়ান হবে এবং মুসল্লিদের ভেতরে এই জজবা ঢুকাতে হবে, এই স্পৃহা জাগাতে হবে, যাতে করে এই শ্রোতা বৃন্দ যারা এসেছেন আল্লাহর দয়া ও মায়ায় যেন এরা আগে নামাজ পড়তো না, এখন যেন নামাজ পড়ে, আগে টুপি মাথায় দিত না, এখন যেন টুপি মাথায় দেয়, আগে মায়ার নবীর সুন্নতির দাড়ি
দাড়ি রাখতো না, এখন যেন রাখে। এই সকল আমলগুলো যেন উম্মতের মাঝে ঢুকে যায়। আমলের প্রতি যত্নশীল হওয়া, একটু আওয়াজ করে বলবেন আমাদের আমলের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে না নাই? আমল ছাড়া জান্নাতের আশা করা, আমল ছাড়া কবরে শান্তির আশা করা কোনোদিন সম্ভব নাই। ভাইরা আমার, এতটুকু তো ভালো করেই বুঝেন। অতএব যারা আমরা আসছি মনে করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন, একটু পাওয়ার দিয়া বলবেন হেদায়েতের মালিক কে? আরো আস্তে কর। আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবী শুনুন, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি যদি আপনার হাতে আমি আল্লাহ উঠায়া দিতাম, তাহলে আপনার চাচা আবু তালেব আপনার জন্য কম করে নাই। শিয়াবে আবি তালেব যেখানে মায়ার নবীকে 3 বছর ধরে অবরুদ্ধ করে রেখেছেন, যেখানে মক্কার মুশরিক বেঈমান বিজাতি ওরা মায়ার নবীর সাথে আবু তালেবও সেখানে ছিলেন। আল্লাহর রাসূল বলেছেন চাচা এখানে তো আপনার থাকার দরকার নাই। অথচ আবু তালেবের হালাত এই হয়েছে, সাহাবায়ে কেরামের হালাত এই হয়েছে। সাহাবায়ে কেরাম তো ঈমানের জজবায়, আল্লাহর সাথে মোলাকাতের আশায়, মায়ার নবীর জন্য ভালোবাসায়, আল্লাহর দেওয়া জান্নাত পাওয়ার আশায় তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আরো কষ্টও তারা করবেন। ফলাফল আবু তালেব কি পাবেন? সে তো কালিমা পড়ে নাই, সে তো ইসলাম গ্রহণ করে নাই। চাচার কাছে বলেছিলেন চাচা আপনি এত কষ্ট কেন করছেন? চাচা ডাক দিয়া কয় ও ভাতিজা কোনো টেনশন নাই, যতদিন তুমি জমিনে থাকবে আমি আবু তালেবের শরীরের মধ্যে যতদিন শক্তি থাকবে, রক্ত থাকবে, ও ভাতিজা আমার দয়ার পরশ তোমাকে আমি বিছায়া দিব। যেরকম আল্লাহু আকবার। ওই আবু তালেব কেউ মায়ার নবী বহু চেষ্টা করেছেন, হেদায়েতের দ্বার প্রান্তে নিতে পারে নাই। এতটুকু বুঝে থাকলে বলুন হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে কর। আপনাদেরকে এইখানে নিয়ে এসেছেন কে? এই পেছনওয়ালারা কয় না, পেছনওয়ালারাও বলেন, একটু পাওয়ার দিয়া বলবেন আপনাদেরকে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? এখনো কিছু আমার যুবকেরা, আমার মাতা বাবার সমতুল্য মুরব্বীরা এখনো রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছে, আছে না নাই? কিন্তু তারা এই ময়দানে ঢুকতে পারে নাই। যারা আসছেন অবশ্যই জান্নাতের মেহমান হয়ে বাড়ির দরওয়াজায় যাবেন, এতটুকু আশা করেননি? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আসুন আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও মায়ার নবী আমার, ও গো পয়গম্বর, ও নবী শুনায়া দেন আমি আল্লাহর হুকুম যেন দুনিয়ার জমিনে আপনি গোটা উম্মতের মাঝে আমি আল্লাহর হুকুমগুলো বয়ান করে দেন, আমি আল্লাহর বিধানগুলো বয়ান করে দেন। ও নবী আমি আল্লাহর বিধান দুনিয়াতে যেন আপনার উম্মতগুলো মেনে চলতে পারে। ও গো নবী আমার শুনেন, আপনার যে উম্মত আপনার কথা মেনে চলবে, ও নবী শুনায়া দেন ওই উম্মত বান্দাগুলো কেমন জানি আমি আল্লাহর কথা মেনে দুনিয়াতে চলছে। যে উম্মত আপনার নবীর কথা শুনবে, যে উম্মত আপনার নবীর কথা শুনবে, ও পয়গম্বর শুনায়া দেন কেমন জানি আপনার ওই উম্মতগুলো, ওই বান্দাগুলো কেমন জানি আমি আল্লাহর কথা শুনলো। যারা আপনাকে মানলো কেমন জানি আমি আল্লাহকে মানলো। যেই সকল উম্মত আপনাকে জীবন দিয়ে মহব্বত করলো, ও নবী শুনায়া দেন কেমন জানি আপনার ওই উম্মতগুলো আমি আল্লাহকে মহব্বত করলো। আর যারা আপনাকে মহব্বত করেছে, ও নবী জানান দিয়ে দেন আমি আল্লাহ আপনার ওই বান্দাগুলোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে ও মায়ার নবী আমার,
আপনি জানান দিয়া দেন, ক্ষমা করার মালিক হলাম আমি আল্লাহ। আপনার উম্মত গুলো পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কোরআনের ময়দানে বসবে। ও নবী শুনায়া দেন, এই উম্মত গুলো শেষ পর্যন্ত মুনাজাতটুকু দিয়া যদি বাড়ির দরজায় ফিরতে পারে, ও পয়গম্বর জানান দিয়া দেন, আমি আল্লাহ এদেরকে বেগুনাহ মাসুম বানাইয়া, নিষ্পাপ বানাইয়া, জান্নাতি মেহমান বানাইয়া আমি আল্লাহ বাড়ির দরজায় ফিরাইয়া দিব। এ মুমিন ভাই,